আপনাদেরকে দেখাই বলে সফল কৃষক। আমি মিথ্যা কথা বলবো না, না এনে কোনো মিথ্যার আশ্রয় নেই। এই যে এটা হলো চিচিঙ্গা বেশি, জামালপুরের ভাষা হলো পটল। এটা আমার 1 কেজি বেশি নাগাই। এই মুরগো সুদরা আমাকে দিছে 30 টাকার বেশি। এটা আগের ঠেলা নাগাই নাকি আমরা সামনে পাক মারলাম। ধরো দেখেন আসলে দেখেন এই যে ধুন্দলের বেশি প্রজেক্ট বিশাল। এটা আমার গাছ লাগে মিনিমাম 10,000। এই মুরগো সুদার বাচ্চারা আমাকে বেশি দিছে 30 টাকা। এটাও পাক মারলাম। এটা হইলো ঝিঙ্গা, এই যে ঝিঙ্গার কথা কই, এই ঝিঙ্গা কৃষি অফিসের এটা মোটামুটি ভালোই দিছে। এর জন্য তাদের ধন্যবাদ জানাই, ভালো দিছে, এটা নিয়ে খুশি। আবার দেন আসলে ভালো বলতে এই যে লাউ বেশি আমার লাগে 5 কেজি দিছে 200 গ্রাম। এটাও ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলিজার ভাইরা কেমন আছেন? আজকে আমি চলে আসলাম একরামুল ভাইয়ের দ্বিতীয় প্রজেক্টে। এর আগেও একটা ভিডিও দিছি, আপনারা দেখছেন। সে কৃষি অফিসারদেরকে নিয়ে তার মনের যে কষ্টগুলো, আবেগগুলো প্রকাশ করছে। আজকে আবার সে আমাকে ডেকে আনছে যে ভাই চলেন আমার বাগানের একটু কী অবস্থা, আমার কৃষিকাজের কী অবস্থা, আমার গাছগাছালি মরে শেষ, একটু আপনি এসে আপনার মোবাইল দিয়ে একটু ভিডিও করেন। আসলে ভাই আমিও সাদাসিধে মানুষ, একরাম ভাইও সাদাসিধে মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যারা ক্যামেরার সামনে আছেন, অনেকগুলো গাছ মারা যাচ্ছে। দেখেন এগুলো বেগুন গাছ, বেগুন গাছগুলো অনেক বেগুন গাছ মারা গেছে। আবার অন্য গাছগুলো খুব একটা সুবিধা না। আপনার ধুন্দলের গাছগুলো প্রায় মারা যাওয়ার পথে, পাতাগুলো অনেক লাল হয়ে গেছে। ধুন্দল গাছগুলো দেখাও। একরামুল ভাই আমাকে বলছে যে ভাই চলেন আসে আপনার ভিডিওটা আপনি করে দেখান। আপনি যদি দেখেন অবশ্যই সবাই দেখেন কী হারে গাছগুলো মারা যাচ্ছে। পুরোটা ক্ষেতেরই অনেক না অনেক সমস্যা আছে। এই জন্য কৃষি অফিসারের দৃষ্টি আকর্ষণ করছে। আর একরামুল ভাইয়ের মনের যে কী কষ্ট, আবেগ, আমি একরামুল ভাইয়ের কাছ থেকে সে তার যন্ত্রণার কথাগুলো শুনতে যাচ্ছি। আপনারা একজন কৃষক, সফল কৃষক না, শুধু কৃষক নাই, সে একটা ধরতে গেলে প্রতিবন্ধী। তাই সে যে অন্য মানুষের দুয়ারে না যে এত সুন্দর একটা কৃষিকাজে নিয়োজিত আছে, কৃষিকাজ ফলাইতেছে, এই জন্য আপনারা তার জন্য দোয়া করবেন। আর তার যে কথা, একরামুল ভাইয়ের যে কিছু আবেগের কথা কেন বলতেছে, আজ তার এই বাগানটা বিলুপ্তর পথে। গাজীপুর কৃষি অফিসারের কাছ থেকে কেমন সহযোগিতা পান? আর আপনার যে ক্ষেত দেখালেন, বেগুনের গাছ মারা গেছে, আর অনেকগুলো সবজি ভালো ফলতেছে না, মারা যাচ্ছে। ভাই সহযোগিতা এখন যদি সত্যি কথা কই সত্যিটাই বলেন আপনি, তাও আমার সমস্যা, মিথ্যা কথা কইলেও সমস্যা। সত্যি বলবেন। এখন জামালপুর তো না, এসে গাজীপুর বসবাস করে খাইতেছি। এখন গাজীপুরের নাম যদি কই তাহলে গাজীপুরে বাসী হয়তো বা মন খারাপ করবো, যেহেতু গাজীপুরে আমাদের সারা বাংলাদেশের হেড অফিস, কৃষি অফিসার, চোখে পুটকি মারা অফিসার। এরা মাসে 50,000 টাকা বেতন পাবো, কিভাবে বিল্ডিং করবো এগুলো যোগাযোগ হলো ইঞ্জিনিয়ারের সাথে। আমি কৃষকের সাথে, গরিবের কৃষকের সাথে না। কৃষকের সাথে যদি যোগাযোগ রাখতো তাহলে ধুন্দল বেচতেছে 80 টাকা, বেচলাম 20 টাকা, হয়তো বেশি বেচা দিত, হয়তো বেশি, এবার তো বসতো না। কৃষি অফিসার ভাইরা যদি আপনারা সত্যিকারই শিক্ষিত হয়ে থাকেন, আমার কথাবার্তার মধ্যে যদি ভুল টুটি হয়ে থাকে, তাহলে আল্লাহর রাস্তায় আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশা করি নতুন করে যেন আমার এই ধরনের কথা যেন ব্যবহার কথা যেন না করা লাগে। আমার কিছুটা ভদ্র শিখান। আপনারা শিক্ষিত মানুষ, আমি মূর্খ মানুষ। আপনারা আইসে আমার সাথে যোগাযোগ করে দয়া করে আমার কিছুটা ভদ্রতা শিখান, যে আমার যেন এই অভদ্র কথা যেন নতুন করে না করা লাগে। আমি গাজীপুর ভাই যেহেতু দিনে আছি, আমার বাড়ি জামালপুর, আসিম মাহমুদ তালুকদার বাড়ি, আমার নাম মোহাম্মদ একরামুল। আমি এখানে আছি যেতদিন, আপনারা যদি আমার সাথে যোগাযোগ না করেন তা আমার আচার ব্যবহার মনে হয় আস্তে আস্তে না উন্নতির দিক যাবো। যেমন কিছু ইংলিশতে কই তখন ডাইরেক্ট কমু, কারণ মূর্খ মানুষ ডাইরেক্ট করতে তো কোনো বাধা